তো সেদিন সকাল 6টার সময় বেরিয়ে গেছিলাম আসানসোল যাওয়ার জন্য। এত ঠান্ডা ঠান্ডা পড়েছিল সেদিন, কি আর বলবো তোমাদেরকে, মনে হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ চলে এসেছি। আমার তো সকাল হয় 9টা, 9:30, 10টা, সেই জন্যই বুঝতে পারি নাই যে এত ঠান্ডা পড়েছে। ঘর থেকে সকাল 6টার সময় বেরাচ্ছিল, টোটো করে চলে আসছিলাম চিচুড়িয়া মোড়। আর চিচুড়িয়া মোড় আসার পরে বাসের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাস চলে এসেছিল। তারপর আমরা আসানসোল পৌঁছেও গেছিলাম। আসানসোল গেছিলাম কারণ আমার বোনের সেদিন একটা এক্সাম ছিল, তার সেন্টার পড়েছিল আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলে। সেজন্য এত সকাল সকাল আমাদেরকে ঘর থেকে বেরাতে হচ্ছিল, বুঝলে। এক্সাম বলে কথা, যদি বাবা লেট হয়ে যায় সেই লেগে আমরা তাড়াতাড়ি বেরাচ্ছি। একটু দাঁড়ায় থাকবো তাও ঠিক আছে, কিন্তু লেট করে আসলে চলবে না। তারপর যারা যারা এক্সাম দিত তাদেরকে ঢুকায় পড়ে স্কুলের গেটও লাগান দিল। আর এদিকে আমরা কিছু খাবার কিনে এসে এখন কোথায় খাবো সেটারই জায়গা খুঁজছিলাম। যেহেতু ঘর থেকে সকাল 6টার সময় বেরাচ্ছিলাম, সেই জন্য কিছু খেয়ে যায়নি, শুধু চা কিনছিলাম। আর খিদেও লেগে গেছিল, প্রায় 9:30, 10টা বাজছিল। আর ঘর থেকে মুড়ি দিন ছিল আমার মা, সেজন্য মুড়ি আর এদিকে কচুরি আর ঘুগনি কিনেছিলাম। চপ পেলাম না, নাহলে চপ দিয়ে মুড়ি খাওয়া হতো। ঘুগনি পেলাম তো ঘুগনি দিয়ে খাবো। তারপর একটি অটোর ভেতরে বসে এখন মুড়ি গেলা ছানবো, তারপর খাবো। তো চলো মুড়ি খেতে খেতে কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলা পড়িলি। মধুমিতা লাইক কমেন্ট করেছে, হাই আমি শেষ পর্যন্ত দেখেছি তোমাদের ভিডিওটা, আর আমি তোমাদের ভিডিও দেখতে পেলে পুরোটাই দেখি, থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে, আমি পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, বাট আমি মোমো লাভার নই, তাও নামটা নিও, এমডি আসলাম, এই যে নিলাম। তারপর সুমন পল্লবী কমেন্ট করেছে, আমি শেষ পর্যন্ত দেখলাম, আমার নামটা নিও দিদি ভাই, এই যে নিলাম। তারপরে প্রশান্ত মণ্ডল কমেন্ট করেছে, আমি শেষ পর্যন্ত দেখেছি, অনেক অনেক ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছে পায়েল দাস বৈষ্ণব, আমি শেষ পর্যন্ত দেখলাম, তোমাকেও অনেক ধন্যবাদ। রিয়া মাঝি কমেন্ট করেছে, আমার মোমো ফেভারিট, আমি চিত্তরঞ্জন থেকে। তারপরে কমেন্ট করেছে দুষ্টু দিয়া, পুরো ভিডিওটা দেখলাম, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তারপরে একসাথে 3টে মোমো লাভারকে পেয়ে গেছি, মাম্পি, রিয়া আর বর্ষা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম কখন ও এক্সাম দিয়ে বেরোবে, তারপর আমরা ঘর যাব। তো এক্সাম শুরু হচ্ছিল মোটামুটি 10টা থেকে একদম 2:30 পর্যন্ত। আর কোথায় বসবো, দাঁড়াবো, কি করব না করবো আমরা কিছুই খুঁজে পেছিলাম না। তার উপর আবার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমরা ফোন দেখতেও পাই নাই। আর বসে বসে আমরা বিরক্ত হচ্ছি, এদিক ওদিক ঘুরছি, পা ব্যথা হয়ে গেছে। তারপর মানে অবশেষে অপেক্ষার অবসান হলো। 2:30টার সময় এখানে সব গার্জেনগুলো দাঁড়ায় আছে, তাদের ছেলে মেয়েগুলো বেরাবে আর ঘর যাবে বলে। মানে তারাও খুঁজে পেছিল না যে কি করব এতক্ষণ ধরে। আমি বাইরে যখন দাঁড়াইছিলাম না, তখন আমার মনে হচ্ছিল যে যদি তাড়াতাড়ি ছুটি দিন দিত তা ভালো হতো। কিন্তু যারা এক্সাম দিচ্ছিল তারা ভাবছিল যারা অল্প টাইম দিলে ভালো হতো। তারপরে শেষমেশ ছুটি হওয়ার পরে এই যে দেখো গেটের সামনে পুরো ভিড় লেগে গেছে, সব গার্জেনগুলো চলে গেছে তাদের ছেলে মেয়েগুলোকে নিতে। একদম আমি খুঁজে পাই না যে গেটটার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে কি হয়েছে, একটু দূরেই দাঁড়াও, ওরাতে এসে তোমাদেরকে দেখতেই পাবে। মানে এমন করে ভিড় করে দিচ্ছে, রাস্তাঘাটে জ্যাম লেগে গেছিল। তারপর আমরা ওইখান থেকে সোজা চলে আসি আসানসোলে যে নতুন মার্কেটটা বসেছে না শীতের জামা কাপড় বিক্রি করার জন্য, সেইখানে। এইখানে কিছু কিনতে ঢুকি না, এত পয়সা নাই বাবা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেবো। আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।